নমস্কার দর্শকবিন্দু, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে খুবই খুশির খবর। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোতাম টিপে টাকা রিলিজ করবেন। কবে করবেন, কত উপভোক্তা টাকা পাবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কবে পাবেন, কোন দিন পাবেন, সরকার ঘোষণা করলেন একবারে ফাইনাল, অর্থাৎ টাকা রিলিজ করছে কোন দিন, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করি অন নোটিফিকেশন অন করে রাখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখুন আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধাভোগীদের জন্য দারুণ সুখবর। সরকার জানিয়েছে নরেন্দ্র মোদী যেটা গ্রামীণ এলাকায় লক্ষাধিক মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা চলতি মাসেই এই দিন দেওয়া হবে। কোন দিন দেওয়া হবে? চলতি মাসে, অর্থাৎ আগামী উন্নয়ন মন্ত্রক থেকেই করা হয়েছে এই ঘোষণা। কবে পাবেন এই টাকা? 16 লক্ষ সুবিধাভোগীদের গৃহপ্রবেশ অনুষ্ঠানের মাধ্যমে জামশেদপুর 15 সেপ্টেম্বর এই কিস্তি দেওয়া হবে। আগামী উন্নয়ন গ্রামীণ মন্ত্রী যেটা শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন এই বিষয়ে, অর্থাৎ রাজ্যগুলির সঙ্গে গ্রামীণ উন্নয়নের মন্ত্রীদের একটা অনলাইন বৈঠক হন, অর্থাৎ যেটা গ্রামীণ চৌহান বলেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের লক্ষাধিক 2,745 কোটি টাকা কিস্তি দেবেন প্রধানমন্ত্রী। সেখানে শেষ নয়, প্রধানমন্ত্রী উন্নয়ন মন্ত্রক যেটা জানিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবারও যে গ্রামীণ যোজনা অর্থাৎ আবাস যোজনা শুরু করে সুবিধাভোগীদের সাথেও কথা বলবেন প্রধানমন্ত্রী, অর্থাৎ যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার যে জানিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তির ঝাড়খণ্ডের ইভেন্ট প্রায় 10 লক্ষ সুবিধাভোগী তাদের প্রথম কিস্তি পাবেন। বিস্তৃত যেটা বলা হয়েছে যেটা 2024-25 আর্থিক বছরের জন্য সব সুবিধাভোগীদের চিঠিও বিতরণ করা হবে। মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে বিপুল সংখ্যক লোক এই প্রোগ্রামে অংশ নেবে এবং লাখ লাখ অনলাইনে এতে যোগ করে দেবে, অর্থাৎ বলেও জানিয়েছে যেটা আবারও, অর্থাৎ ফের আবাস যোজনা নিয়ে যে আবারও নতুন করে আপডেটটি উঠে আসছে। এই আপডেটটি হতে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যেটা মোদী সরকার অর্থাৎ আবাস যোজনা লক্ষ্যের মাত্রা কি পূরণ করেছে। চৌহান জানিয়েছে 2024 সালের মার্চের মধ্যে 2.95 কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য ছিল, যার মাধ্যমে প্রায় সমস্ত বাড়ির অনুমোদিত হয়েছে, যেখানে 2.65 কোটি ঘর তৈরি করা হয়েছে। গৃহপ্রবেশ একটি নতুন বাড়িতে যাওয়ার সময় ঐতিহ্যবাহীদের অনুষ্ঠান, অর্থাৎ আগামী যেটা 15 সেপ্টেম্বর 26 লক্ষ উপকারভোগীদের, অর্থাৎ যাদের 2023 এবং 24-25 আর্থিক যেটা বছরের অর্থাৎ এখন পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে সেই দিন তাদের গৃহপ্রবেশ অনুষ্ঠিত হবে। অর্থাৎ আবারও যেটা 2023-24 যাদের অলরেডি বাড়ি তৈরি হয়ে গেছে গৃহপ্রবেশ অনুষ্ঠিত হবে। অর্থাৎ আবাস যোজনার নিয়মে কি বদল হয়েছে যেটা মন্ত্রক জানিয়েছে, মোটর চালিত ট্রু হুইলার বা ফিশিং বোট যেটা রেফ্রিজারেটেড অর্থাৎ এবং ল্যান্ডলাইন ফোনের মালিকানার মতন নিয়মগুলি সরিয়ে দেওয়া হয়েছে অলরেডি। অর্থাৎ এই নিয়মগুলি আবারও যেটা আবাস যোজনার এই ক্ষেত্রে বদল দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 2 ছাড়াও পরিবারের একজন সদস্য মাসিক আয়ের সীমা যেটা 10,000 থেকে বাড়িয়ে 15,000 টাকা করে দেওয়া হয়েছে। জমির মালিকানা সম্পর্কিত মানদণ্ডও সরল করা হয়েছে। এতে বলা হয়েছে যে আগামী অর্থাৎ এই সবাই পাবেন সম্পূর্ণ ঘর। চৌহান জানিয়েছে এই প্রকল্পের অধীনে নির্মিত যে বাড়িগুলি সম্পূর্ণ ঘর বা সুসজ্জিত বাড়ি হিসাবে দেওয়া হবে সুবিধাভোগীদের, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভা গত মাস যেটা 2024-25 থেকে 2028-29 অর্থবর্ষের যে বছরের মধ্যে আবাস যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা বাস্তবায়নের অনুমোদন দিয়েছেন। বছরের পর যে বছর ধরে আবাস যোজনা প্রয়োজন মেটাতে আগামী 5 বছর যে আবাস যোজনা অধীনে বাড়ি হবে, অর্থাৎ আরও 2 কোটি পরিবারের জন্য ঘর নির্মাণের ফলে প্রায় 10 কোটি লোক উপকৃত হবে বলে আশা করা হয়েছে। গ্রামীণ এলাকায় সকলের জন্য আবাসের লক্ষ্য অর্জনের জন্য ভারত সরকার প্রাথমিক সুবিধার সহ 2.95 কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য নিয়ে এপ্রিলে 2016 থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা যোজনা গ্রামীণ চালু করা হচ্ছে। অর্থাৎ এই ছিল আবাস যোজনা প্রকল্প নিয়ে সব থেকে বড় আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।